হরে কৃষ্ণ মাগো। ও আমাকে দেখে তোমরা কেন হাসছো গো? চিনতে পাইনি তাই না? না বললে তোমরা কেমন করে চিনবে? তাহলে আমি বলে দিই, শিবের নন্দিনী আস্তিকি জননী, নাম আমার দেবী মনসা। তাই জানো, এক এক করে চাঁদের পুত্রের 6 পুত্র আমি দংশন করেছি, তবু আমাকে চাঁদ পুজো দেয়নি। তাই আমি এই বিধুপার ভেষ ধরেছি গো। তাই আমি এই বিধুপার ভেষ ধরি। হরে কৃষ্ণ মাগো। না, আমি এখানে আর বেশি বিলম্ব করব না। ওই চাঁদ সদা করে বটবীরকে বসে আছে, সনকাকে আমি ধরন্তরী ভেসে পুত্র বলে দিয়েছি। তবে আমি ওই সখীদের কাছে যাব, এখানে আর বেশি বিলম্ব করব না। হরে কৃষ্ণ মাগো। সখী বলো দিদি, আজ আমরা সর্বসখীরা মিলে বাবার পুষ্প বাগানে খেলাধুলা করতে যাবো। সখী বলো দিদি। আমার মনখানা আজকে ভালো না সখী। কেন দিদি? তোমরা এখানে গান শোনাও না সখী। বেশ দিদি, আমাদের গান শুনে যদি তোমার মনখানা ভালো হয় তাহলে গান শোনাবো। গানটা গাও দিদি। তুমি যে সেদিনকে গানটি গাইছিলে, সেই গানটি গাও না, আমার যে খুব ভালো লেগেছিল। বেশ। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া।
ওখানে পৌঁছে গেছিস। হ্যাঁ সখী, চল। চলো আমরা একটু বিশ্রাম করি। এসো। হরে কৃষ্ণ মাগো। আমি জানি না, আমি জানো তো এই অতক্ষণ আমি এই মনসা মন্দিরে ছিলাম জানো গো। এই যত মন্দিরের প্রসাদ আমি সব খেয়ে নিছি, খেয়ে আমার পেটটা অনেক ব্যথা হয়ে গেছে গো, অনেক ব্যথা হয়ে গেছে। এখন আমার পেটটা অনেক ব্যথা করছে গো। এখন তো আমি পায়খানা করবো কোথায় গো? ও গো মা, এখানে আমার পায়খানা করেছি। ও গো মা, আমার পেটটা অনেক ভালো হয়ে গেল গো। আর আমি মনসা মন্দিরে এই প্রসাদ খাবো না, না এখানে আর বেশি বিলম্ব করবো না, ওই সখীদের কাছে যাই। হরে কৃষ্ণ মা গো, হরে কৃষ্ণ। ও গো মা, মা গো, বলে বুড়ি মা। তোমায় ডেকেছি মা গো। বলো। বলো তো মা, তোমার নাম কি মা গো? আমার নাম? হ্যাঁ। আমার নাম বলবো না। ভালো করে বলো না গো মা, তোমার নামটা শুনি মা গো। বলছি তো আমার নাম বলবো না। ভালো করে তুমি বলো না। দেখো বুড়িমা, তোমার বয়স হয়ে গেছে তো তাই তুমি বুঝতে পারছো না। আমার ঠাকুমা আদর করে আমার নাম রেখেছে, বলবো না। আমার কানারটা কি কালা আছে মা গো? তাহলে কেন বুঝতে পারছো না? বললাম আমার নাম বলবো না, বলবো না, বলবো না। ও তোমার নামটি বলবো না? হ্যাঁ। সেটি বললেই হয়। বলো তোমার বিয়ে হয়েছে মা গো? আমার হ্যাঁ। বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। দেখে তো মনে হয় না বিয়ে হয়েছে, ছোট্ট বাচ্চা করছি বিয়ে। ঠিক আছে বসো মা গো। ও গো মা, সখী। বলো বুড়িমা। ও গো সখী, বলো তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম জানি না বুড়িমা। ভালো করে বলো না মা, জানবো কি করে মা গো? বললাম তো বুড়িমা জানি না। তুমি ভালো করে না বলে আমি কেমন করে জানবো গো? ও গো বুড়িমা, তুমি কি কানে কালা? তুমি ভালো করে না বললে আমি কেমন করে জানবো? ভালো করে বলো না মা গো, নাম কি তোমার? শুনবো আমার মা গো। নামটাই হলো জানি না। ও তোমার নামটাই জানি না, সেটা বললে হয়? আমার দেখো না ছোট ছোট মেয়েগুলো আমার সাথে কত সুন্দর আর কি করছে। তাহলে বলো তোমার বিয়ে হয়েছে মা গো? আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হয়তো বিয়ে হয়ে গেছে তোমার। তাই মা? বিয়ে হয়েছে না? হ্যাঁ। গত বছর এসেছিলে মা গো, আর বিয়ে হয়নি তোমার? কুমারী ছিলে, বিয়ে হয়েছে? ঠিক আছে মা গো, ঠিক আছে। ও গো মা, বলো বুড়িমা। কি বলবো মা গো? আমার কথাগুলো তোমার সখী শুনে শুনে তুমি মুচকি মুচকি হাসছো মা গো। বলো তো মা, তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ মা গো। আমার নাম বিপুলা। দেখো তোমার নামটা কত সুন্দর মা গো। বলো তো মা বিপুলা, তোমার বিয়ে হয়েছে মা গো? মা গো, আমার যে বিয়ে হয়নি মা। কি বলছো মা বিপুলা, তোমার বিয়ে হয়নি? তোর থেকে ছোট মা গো, মোর থেকে ছোট। দেখেছো বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। হ্যাঁ না বলে যুবতী মা গো, তোমার কোলে কেন পতি নাই মা গো? হ্যাঁ মা গো বলবো। ছি ছি মা গো, ছি 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 ছি। আমি কুমারী না জানো পিরো ওঠে হঠাৎ ও মা জানো সংসার জানি আমি মা আমি বলি ও মা জননী তোমাকে শুনাই আমি বলি ও মা জননী তোমাকে শুনাই কিবা বড় করিলে মা গো স্বামী বড় পায় আমি বলি ও মা জননী তোমাকে শুনাই
নয়, কিবা বর্ত করিলে মাগো স্বামী বড় পাই মা। ও গো মা, তুমি কি ব্যবহার করলে তুমি স্বামীর বিভাগ তাই মাকে বলে দিতে হবে মা গো? হ্যাঁ মা, বলো মা। ঠিক আছে মা, আমি বলেছি। ওই দেখেছো তোমার পিতার সরবর মা গো, তোমার এই শক্তিকে দিয়ে না তোমার পিতার সরবর গেলে তুমি স্বামী বর পাবে মা গো। ঠিক আছে মা, বেশ মা। ঠিক আছে। সখী, ওই বুড়িমা আমাদেরকে কি বললো জানো? কি বললো? ওই সামনে সরোবর আছে, ওই সরোবরে চান করলে রাখি আমরা স্বামী বরতে পাবো। বেশ, তাহলে চলো দিদি। চলো সখী। সখী রে আজ আমরা সবাই স্নান করিবারে যাই। এসো সখী, চলো সখী। সখী বলো দিদি। আজ আমরা এই ঘাটে চান করবো না সখী। কেন দিদি? এই ঘাটে যে বেবি দেখতে তাহলে পাচ্ছি আবার কোন ঘাটে স্নান করবে দিদি? এবারে পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাবো। এবারে পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাবো। উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব। সখী বলো দিদি। আমরা যে এই ঘাটে চান করবো না সখী, তাহলে এবারে কোন ঘাটে স্নান করবে দিদি? উত্তর ঘাট ছেড়ে তার পশ্চিম ঘাটে যাবো সখী। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো। এবারে উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো। পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব। সখী বলো দিদি। আমরা যে এই ঘাটে চান করবো না সখী, বেশ, এই সব ঘাটে ঘাটে তো আমার স্নান করা হয়ে গেছে, শুধু একটি মাত্র ঘাট রয়েছে। চলো এবার না হয় আমরা সেই ঘাটেই স্নান করবো, কেমন? এবার চলো। পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো। পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো। দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব। একই মা বিপুলা, তোমার রঙের জল পড়লো আমার গায়ে, বিবাহ রাত্রে তোমার স্বামী কাবে কাল ভূতুম নিয়ে। দূর হয়ে যাবে। মা
অভিশাপ তুমি দিও না মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। কি পাপ করেছি আমি, অভিশাপ দিলে তুমি, কি পাপ করেছি আমি, অভিশাপ দিলে তুমি, কি মা গো রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী। মাগো মা বিপুলা, এই বিষয় আমি কিছুতেই ফিরবো না মাগো। কি পাপ করেছি আমি, অভিশাপ মা দিলে তুমি, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী মা। না গো মা বিপুলা, মা। আমি এই সব কিছুতেই ফিরে নেবো না মাগো। মাগো তুমি এই অভিশাপ ফিরিয়ে নেবে না মাগো। অজ্ঞানে পড়িল পরে কেশ দিয়া মোছাব পানি, অজ্ঞানে পড়িল পানি, কেশ দিয়া মোছাব পানি। রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণী। হাগিয়ানে পড়িল পানি, কেশ দিয়া মোছাব পানি, রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণে মা। না গো মা বিপুলা, আমি এই সব কিছুতেই ফিরে নেবো না মাগো। মা হ্যাঁ মাগো। এই অভিশাপ তুমি ফিরিয়ে নেবে না গো না? মা, নিব না, নিব বেশ না। মা, এই কিছু দোষ নাই মোর, শ্রাপ লাগিবে না তোর। কিছু দোষ নাই মোর, শ্রাপ লাগিবে না তোর। কি মাগো, আমি মাগো সায়ের ঝিয়ারি। কিছু দোষ নাই মোর, শ্রাপ লাগিবে না তোর। কি মাগো, আমি মাগো সায়ের ঝিয়ারি মা। ও গো মা বিপুলা, তুমি জানো না এই ত্রিভুবনে না আমার মতন সতী নেই গো মা। হে বেশ মা, হ্যাঁ। চলো মা, ওই সামনে সরোবর আছে, ওই সরোবরে আমরা সতীত্বের পরীক্ষা করবো মা। তাই চলো হবে মা, মা, চলো মা, ওই চলো। তুমি সতী নাই আমি সতী, চলো মা গো জলে ডুবি। তুমি সতী নাই আমি সতী, চলো মা গো জলে ডুবি। কি মা গো জলে ডুবে করিব পরীক্ষা। ও গো মা, এই সরোবরে আমি ডুব দেবো না মাগো। এখন আমি ড্যাঙ্গাই আছি মাগো, আমাকে ব্যাঙ্গে লাথি দিচ্ছে মাগো। চেষ্টা করি ডুবে যাবো। বড় বড় ব্যাং মাগো, ভয় লাগছে মাগো, আমি যাবো না মাগো। তুমি সতী না আমি সতী, চলো মা গো জল ডুবে, জল ডুবে করিব পরীক্ষা। চলো মা, চলো চলো। মা চলো। এই বুড়ি, এই বুড়ি, ও ও ডুবিল, 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 মরেক বুড়ি, মরেক, মরেক, জল ডুবে মরেক। খা, এই জল খাইছে বুড়ি, মরেক বুড়ি, মরেক। ও গো মা বিপুলা, বলো মা। তুমি জলে ডুব দিয়ে কি পেয়েছো মাগো? মাগো আমি জলে ডুব দিয়ে কি পেলাম? হ্যাঁ মাগো, শাঁখা আর সিঁদুর পেলাম মা। দেখি তো মা, দেখি তো। দেখো ঠিক আছে মা। মা, আমি আসি মাগো। মাগো দাঁড়াও মা, কি মাগো? তুমি যে সাগরে জলে ডুব দিলে তুমি কি পেলে মা? তুমি আমাকে বললে না তো। আমারটা না বললে হবে না মাগো। না মা তুমি বলো। দেখেছো কয়টা হাঁসের খাওয়ার মাগে, শামুক আর গুঞ্জুর মাগো। তুমি সতী নারী মাগো, তুমি সতী নারী। বেশ মা, আমি তাহলে চলে যাচ্ছি মা। হরে কৃষ্ণ সমগ্র মাগো। জুড়ে মারি বাইছে বুড়িটাকে সরবরটা দিকে আইয়ে বা হাঁস পুষে বুঝিটাকে মার
বিশ্বকে এই খবরটা সদাগরটাকে দিতে হবে। কোথায় গেছেন সদাগর মহাশয়? ওরে ভাই লেঙ্গা, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সদাগর মহাশয়, সদাগর মহাশয়, সদাগর মহাশয়, একটা অবাক কাণ্ড। অবাক কাণ্ড? অবাক কাণ্ড। আমি একটা অদ্ভুত কাণ্ড দেখলাম। আপনি অদ্ভুত দেখলেন? হ্যাঁ। আর আমি অবাক দেখলাম। আচ্ছা তুই আগে বল, তুই কি দেখলি? সদাগর মহাশয়, আপনি তো বসে ছিলেন এই বড় বৃক্ষে ছায়। হ্যাঁ। আমি গিয়েছিলাম ছোট সরোবরের দিকে। আচ্ছা। সেখানে গিয়ে দেখলাম একটা 16 বছরের কচি মেয়ে আর একটা ওই 80 বছরের বুড়ি ধুরি, তাদের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। এইবার দ্বন্দ্ব লাগার পরে লাফিয়ে পড়লো দুজনে মিলে ওই সরোবরের জলে। সরোবরে জলে পড়লো? হ্যাঁ। আচ্ছা বলুন তো, মানুষ যদি জলের মধ্যে ডুব দেয় সর্বপ্রথমে তার কি ভেসে ওঠে? কি ভেসে? কিছু ভেসে ওঠে না তো, ডুবে যায়। ডুবে যায়। ডুবে যায়। মানুষ যদি জলে ডুব দেয় সর্বপ্রথমে কি ওঠে? মাথাটাই ওঠে। মাথা। মানুষ যদি জলে ডুব দেয় উঠে আগে মাথা। আরে বুড়িটার কি উঠে তোমরা দেখিলেন কি? পাছা, পাছা, পাছা। সাগরে জলে ডুবে বুড়িটা দেখলে তুমি পাছা? পাছা। আরে পাছা দেখলে তোমার সাইড বসায়। এইবারে তখন এই মেয়েটা জিজ্ঞাসা করলো বুড়িটাকে, বলে আচ্ছা বলো তো বুড়িমা, এই যে তুমি সাগরের মধ্যে জলে ডুব দিলে তুমি কি পেলে? তার আগে বুড়িটা বললো মেয়েটিকে, আচ্ছা বলো তো মেয়ে তুমি কি পেলে? মেয়েটা পেয়েছে সদাগর মশাই শঙ্খ সিঁদুর, আর বুড়িটা পেয়েছে কয়েকটা শামুক গুজুর আর ছিনাই। আচ্ছা তাহলে ওরা কি করলো জানিস? কি করলো? ওরা দুজন মিলে সতীর পরীক্ষা করেছে। ও সতীত্বের পরীক্ষা করেছিল। হ্যাঁ। আচ্ছা বলো তো এই দুজনের মধ্যে কে সতী? বুড়িটা। বুড়িটা? হ্যাঁ বুড়িটাই সতী। আর কি করে সতী হলো? কারণ এই শাঙ্কা সিঁদুর হয়তো কারো স্বামী মারা গিয়েছিল, শাঙ্কা সিঁদুর জলে ফেলে দিয়েছে, আর সেই শাঙ্কা সিঁদুর গুলো মেয়েটি পেয়েছে। বুড়িটা কেন সতী বলুন তো? এই যে শামুক গুজুর আর ঝিনাই তুলেছে, এগুলা বর্তমানে বহু টাকা দাম। নিয়ে যাবে কমলাবাড়ি হাটে শুক্রবারে করে, কমলাবাড়ি হাটে বিক্রি করে টাকা রোজগার করবে। প্রয়োজনে বললে হাঁসের বাচ্চাকে খাওয়াবে, নিজে খাবে। সেই জন্য বুড়িটাই সতী। ভাই লেঙ্গা বলবে জানি, জানি তুমি বুদ্ধিতে বিচক্ষণ। বুড়িটা সতী। হ্যাঁ বুড়িটা সতী। ও রোজগার করবে, সেগুলো বিক্রি করে পয়সা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বোকা, সেটা সতী নয়, সেটা অসতী। বুড়িটা অসতী? হ্যাঁ। আর সতীকে? মেয়েটা। কি করে? কি করে সতী জানিস? কি করে? আরে শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলে দিয়া ডুব, এই জলে দিয়া ডুব, ইহার কোলে পতি হলে সর্বদাই সুখ। সত্যি বলছো সদাগর মশাই? হ্যাঁ। তাহলে আমি সেই মেয়েটিকে ধরে নিয়ে আসি। দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ ধরে নিয়ে আসলে তো হবে না, তাহলে কি করতে হবে? তাদেরকে আবার পরীক্ষা করতে হবে। সদাগর মশাই, হ্যাঁ। মেয়েরা পরীক্ষা দিয়ে খাতা কলম দিয়ে স্কুলে, আমি লেঙ্গা মন্ত্রী মেয়েদেরকে কি করে পরীক্ষা করি? কি করে পরীক্ষা করবে? হ্যাঁ এই যে আমার হাতের হেতাল যষ্টি আছে, এবার বুঝে গেছি। এই হেতাল যষ্টি দিয়ে। এবার বুঝে গেছি। হ্যাঁ। এই এই লাঠি দিয়ে মেয়েদেরকে পুরো মারতে হবে বাড়ি। মারলে তোকে ছাড়বে? তাহলে কি করতে হবে? এটাকে কিভাবে পরীক্ষা করবে জানো? কিভাবে পরীক্ষা করব? ওই যে পঞ্চশুক্রে স্নান করে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে ঘরে, তাদের সামনে গিয়ে এই লাঠিটা ফেলে দেবে। এই লাঠি রাখলাম ফেলে। এবার পরীক্ষার ফলাফল কি হবে? পরীক্ষার ফলাফল যে জন হবে সতী নারী যাবে এক পার্শ্ব দিয়া, এক পার্শ্ব দিয়া, আর যে জন হবে অসতী নারী যাবে খেচিয়া লঙ্গিয়া। এটাই পরীক্ষা? এটা হলো আচ্ছা বলুন তো সদাগর মশাই, এই লাঠিখানা যদি লঙ্ঘন না করে তাহলে আমি কি করব? লঙ্ঘন যদি না করে হ্যাঁ হ্যাঁ, তার পিতৃ পরিচয় জেনে একেবারে আমার কাছে আসবে। বেশ তাই হবে সদাগর মশাই। আপনি ক্ষণকালে এই বড় বৃক্ষে চাই বিশ্রাম করেন, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই পঞ্চশক্তির পিছনে। যাও ভাই, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।